হ্যালো ফ্রেন্ডস, আপনারা মোবাইলে নেট অন করতে মাত্র আপনাদের ফোনে কিরকম খারাপ খারাপ নোংরা নোংরা নোটিফিকেশন আসে বা খারাপ খারাপ ফটো ভিডিওর মেসেজ চলে আসে। আর এই মেসেজ আসলে অনেক অনেক সময় দেখা যায় যে আপনাদের ফোন কোনো বড়দের হাতে আছে, হাতে থাকলে তখন আপনাদের অনেক লজ্জায় পড়ে যেতে হয় বা অপমানিত বোধ হতে হয়। তো আপনারা এই মাত্র কয়েকটি সেটিং করে নিলে আপনাদের ফোনে কোনোদিন এরকম খারাপ খারাপ বা নোংরা নোংরা নোটিফিকেশন আসবে না। আপনারা চিরতরের জন্য এই যে খারাপ খারাপ নোংরা নোংরা নোটিফিকেশন থেকে মুক্তি পেয়ে যাবেন বা পার্মানেন্টলি সারা জীবনের জন্য বন্ধ করে দিতে পারবেন। সে কোথা থেকে কিভাবে এই সেটিংটি করবেন দেখুন, ছোট্ট একটি ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে। সো আপনারা যদি এই সেটিং গুলো বন্ধ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না কেটে ভিডিওটি না টেনে পুরো শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে রাখবেন। সো ভিডিওটি শুরু করা যাক। কারো কারো এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটা ক্রোম ব্রাউজার থেকে আসে বা কারো কারো অন্য যে কোনো ব্রাউজার থেকে আসে। তো যার যে কোনো ব্রাউজার থেকে আসুক না কেন, প্রত্যেকের অফ করার সিস্টেমটা একই, প্রত্যেকের অফ করার প্রসেসটা একই। তো যেহেতু আমি এখান থেকে ক্রোম ব্রাউজার থেকে দেখে দিচ্ছি, আপনাদের যদি অন্য ব্রাউজার থেকে আসে অন্য ব্রাউজার থেকে করে নেবেন। আপনারা আপনাদের কি করবেন, এই যে ক্রোম ব্রাউজারটা আছে প্রত্যেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন করলে আপনাদের সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনে একদম উপরের ডান দিকের কর্নারে এরকম একটা থ্রি ডট আছে। এই থ্রি ডটটা কারো কারো বাম দিকে থাকতে পারে, কারো কারো নিচে থাকতে পারে। যাদের যেখানে থাকুক না কেন প্রত্যেকে থ্রি ডটের উপরে ক্লিক করে দেবেন। থ্রি ডটের উপরে ক্লিক করলে আপনাদের সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে লেখা আছে সেটিং, প্রত্যেকে সেটিং এর উপরে ক্লিক করে দেবেন। এই সেটিং এর উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসলে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে নোটিফিকেশন। প্রত্যেকেই নোটিফিকেশনটা কোথায় লেখা আছে এটা খুঁজে নেবেন, খুঁজে নিয়ে এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে কি করবেন, একদম নিচের দিকে চলে যাবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসলে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে শো নোটিফিকেশন। বলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এর আগে আপনারা যতগুলো ওয়েবসাইটে ভিজিট করেছিলেন, সে জেনে হোক বা অজেনে হোক বা ভুল করে হোক বা ইচ্ছা করে হোক, এর আগে যতগুলো ওয়েবসাইটে ভিজিট করেছিলেন, যতগুলো ওয়েবসাইট থেকে খারাপ খারাপ বা ভালো ভালো যে নোংরা নোংরা ওয়েবসাইটের ভিডিওর লিঙ্ক গুলো আসে কিংবা ফটো গুলো আসে কিংবা নোটিফিকেশন গুলো আসে, সমস্ত এখানে শো করবে। আপনারা চাইলে যদি একটা একটা করে বন্ধ করতে চান, না আমি ওই ওয়েবসাইটের নোটিফিকেশনটা আনবো, তাহলে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে এটাকে বন্ধ করে দেবেন। এটা যদি চালু রাখতে চান চালু করবেন। আর আপনারা যদি চান যে না কোনো ওয়েবসাইটের নোটিফিকেশন রাখবো না, সব ওয়েবসাইটের নোটিফিকেশন একবারে বন্ধ করে দেবো, তাহলে কি করবেন, এই যে এটাকে চালু আছে দেখতে পাচ্ছেন এটাকে এরকম বন্ধ করে দেবেন। বন্ধ করে দিলে এর আগে যতগুলো আপনারা ওয়েবসাইটে ভিজিট করেছিলেন বা ওয়েবসাইটে ঢুকেছিলেন, সমস্ত ওয়েবসাইটের নোটিফিকেশন এখান থেকে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে তারপরে আপনারা একটু উপরের দিকে আসবেন। উপরের দিকে আসলে দেখবেন এই যে লেখা আছে শো নোটিফিকেশন, এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা যদি চান যে না সামনে বা ভবিষ্যতে আরো যত ওয়েবসাইটের ভিজিট করবো কোনো ওয়েবসাইটের নোটিফিকেশন আসবে না, আরো নতুন নতুন যতগুলো আমরা ওয়েবসাইটে দেখবো কোনো ওয়েবসাইটে নোটিফিকেশন আসবে না, তাহলে আপনারা কি করবেন, এটাকে বন্ধ করে দেবেন। এটা বন্ধ করে দিলে সারা জীবনের জন্য টোটালি কোনো নোটিফিকেশন এখান থেকে আপনাদের শো করবে না। তো এটা বন্ধ করে দিয়ে কি করবেন, আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসবেন, ব্যাগে চলে এসে কি করবেন, আরেকটি এরকম নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এই যে লেখা আছে সাইট সেটিং, প্রত্যেকে দেখতে পাচ্ছেন এই সাইট সেটিং এর উপরে ক্লিক করে দেবেন। সাইট সেটিং এর উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এই যে লেখা আছে নোটিফিকেশন, আক্স নোটিফিকেশন, এরকম একটা অপশন চলে আসবে। প্রত্যেকে এর উপরে ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে আপনারা কি করবেন, এই যে নোটিফিকেশনটা আছে এটাকে ক্লিক করে এখান থেকে এটা বন্ধ করে দেবেন। বন্ধ করে দিলে এখানে ব্লক হয়ে গেল, সমস্ত নোটিফিকেশন ব্লক হয়ে গেল। সেখান থেকে আবার ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে এখান থেকে একটু নিচের দিকে আসবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এই যে লেখা আছে ভার্চুয়াল রিয়েলিটি, তো প্রত্যেকে এর উপরে ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করে দিলে যাদের যাদের দেখবেন এটা চালু আছে প্রত্যেকে এখানে ক্লিক করে এটাকে বন্ধ করে দেবেন। যাদের যাদের বন্ধ আছে তো বেশ ভালো। তারপর আবার ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে এসে আরেকটু এর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসবেন। এই লেখা আছে থার্ড পার্টি কুকিজ বলে এরকম একটা অপশন পেয়ে যাবেন, প্রত্যেকে দেখতে পাচ্ছেন। এর উপরে ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করলে কারো কারো দেখবেন এই এক নম্বরটা করা থাকে, কারো কারো দেখবেন দু নম্বরটা করা থাকে। যার যে কোনো নম্বরটা করা থাকুক না কেন, প্রত্যেকে আপনারা যে দেখতে পাচ্ছেন তিন নম্বরটা আছে, প্রত্যেকে তিন নম্বরটা এখানে এটা ক্লিক করে দেবেন। ব্লক থার্ড পার্টি কুকিজ, প্রত্যেকে এটা ক্লিক করে ব্লক করে দেবেন। ব্লক করে দিয়ে আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে এই যে আরেকটা অপশন এখান থেকে দেখতে পাচ্ছেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে লেখা আছে ইন্ডিভিজুয়াল অ্যাড, প্রত্যেকে এর উপরে ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করলে এখানে যদি কারো এরকম চালু থাকে আপনারা প্রত্যেকে এটা বন্ধ করে দেবেন। বন্ধ করে দিয়ে আবার ব্যাগে চলে আসবেন।
ব্যাগে চলে আসার পরে এখান থেকে আরেকটা করতে এই যে লেখা আছে প্রোটেক্ট কন্টাক্ট, প্রত্যেকে প্রোটেক্ট কন্টাক্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের সামনে দেখবেন কারোর অ্যালাউ লেখা আছে বা কারোর আস্ক ফার্স্ট লেখা আছে। আপনারা কি করবেন, প্রোটেক্ট কন্টাক্ট এটাও ব্লক করে দেবেন। এই যে 3 নম্বরটা আছে প্রত্যেকে এটাও ব্লক করে দেবেন। ব্লক করে দিয়ে আপনারা কি করবেন, এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে এলে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সমস্ত নোটিফিকেশন খারাপ খারাপ আর যে নোংরা নোংরা ভিডিও বা ফটো বা যে নোটিফিকেশন গুলো আসতো সমস্ত নোটিফিকেশন এখান থেকে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেলে এখানে আপনারা কি করবেন, আপনারা একদম ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে এসে আপনারা ফোনটা এখান থেকে সাইড সুইচটা চেপে ধরে রাখবেন। ধরে গিয়ে আপনারা যেমন ভাবে প্রত্যেকে মোবাইলটা অফ করেন পাওয়ার অফ করে দেবেন। পাওয়ার অফ করে দিয়ে এখান থেকে চেপে পাওয়ার অফ করে দেবেন। পাওয়ার অফ করে দিয়ে আবার এখান থেকে ফোনটাকে অন করে নেবেন। ফোনটাকে অন করে নিলে দেখবেন আপনাদের ফোনটা যখন অন অন হবে, অন হওয়ার পর দেখবেন আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে। আপনাদের আর কোনোদিন ওরকম খারাপ খারাপ বা নোংরা নোংরা ভিডিও নোটিফিকেশন আসবে না, বা ভবিষ্যতেও আসবে না, বা আগে যেগুলো ভিজিট করেছিলেন সেগুলো আসবে না। টোটালি অল কোনো রকমের খারাপ নোটিফিকেশন আসবে না বা কিছু এখান থেকে আসবে না। তো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। তারপরে কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা আসে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি একটু উপকারে আসে, যদি একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে দেবেন, পরবর্তীতে এরকম উপকারী ও নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের একটি কোনো নতুন ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।